খুবই সিম্পল আর খুবই ইজিভাবে বানিয়েছি আমি আজকের এই রেসিপিটার নাম হচ্ছে কিমা চানা রেসিপি। আর এইটা আমি কি করে বানিয়েছি না বানিয়েছি এটাই তোমাদেরকে আজকে ভিডিওতে দেখাবো। তো চলো এটার জন্য কি কি লেগেছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো সবার আগে আমি নিয়ে নিয়েছি সেদ্ধ করা ছোলা। তোমরা চাইলে কাবলি চানাও নিতে পারো, আমার কাছে ছিল না বলেই আমি ছোলা নিয়েছি। চিকেন কিমা নিয়েছি। আর এই যে পেস্টটা দেখছো এটা আমি কি করে বানিয়েছি সেটা আমার ইউটিউব ডিসক্রিপশন বক্সে অলরেডি দেওয়া আছে গাইস। নিয়েছি আলু, দুটো গোটা আলু, নিয়ে নিয়েছি গরম মশলা, কাশ্মীরি রেড চিলি। এইবারে আমি এটাকে তৈরি করব। এটাকে পুরো প্রেশার কুকারে করব। তো নিয়ে নিয়েছি সর্ষের তেলেই খাবারটা খুব টেস্টি হয়, ওই জন্য সর্ষের তেল নিয়েছি। সর্ষের তেলের মধ্যে দেখো আমি কেটে রাখা আলুগুলোকে প্রথমে ভেজে নেব। ভালো করে ভাজতে হবে, মানে না তো খুবই কাঁচা থাকবে না তো পুরো সেদ্ধ। 70-80% মতো আলুগুলোকে সেদ্ধ করে নিতে হবে। তারপর যখন প্রেশার কুকার যখন ফোটাবো আলু সমেত কিমা একবারে সেদ্ধ হয়ে যাবে। এই দেখো গাইস, আলুকে প্রথমে ভালো করে ভাজলাম যতক্ষণ না লাল লাল এভাবে হয়ে যাচ্ছে। যতদূর মনে হচ্ছে আমার আলু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, এবারে আলুগুলোকে আমি এইভাবে একটা আলাদা বাটিতে দেখো গাইস এইভাবে আমি নিয়ে নেব। এরপরে আমি চিকেন কিমাগুলোকে ওই তেলে দিয়ে দিয়েছি। এই দেখো এবারে এটাকে ভালো করে আমি যতক্ষণ না চিকেনগুলো সাদা সাদা হয়ে যাচ্ছে ততক্ষণ আমি কষাবো। তোমরা চাইলে মাটন কিমাও নিতে পারো, আমার কাছে মাটন কিমাও ছিল না বলে আমি চিকেন কিমা নিয়েছি। এই দেখো গাইস, খুব ভালোভাবে এটাকে কষাতে হবে যতক্ষণ না চিকেনগুলো ওয়েল কুক হয়ে যাচ্ছে। এই দেখো গাইস, খুব ভালো করে নাড়ানো চাড়ানোর পর এই দেখো পেস্ট করে রাখা এই মশলাটা আমি পুরো দিয়ে দিয়েছি। আমি আবার বলছি গাইস, ইউটিউবে যদি এখনও আমাকে সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ ওখানেই কিন্তু ফুল ইনগ্রিডিয়েন্টস ফুল রেসিপি দেওয়া রয়েছে যে আমি এই পেস্ট করা মশলাটা আমি কি করে বানিয়েছি না বানিয়েছি। তো মশলা দেওয়ার পর এই দেখো গাইস ভালো করে এটাকে কষাতে হবে, খুব ভালো করে কষাতে হবে গাইস যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ অবধি এই মশলাটাকে ভালো করে আপনারা কষাবেন। তারপর আমি কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। দেওয়ার পর আরও একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। দেখো গাইস কি সুন্দর কালার এসে গেছে তাই না? এই দেখো কিছুক্ষণ এভাবে নাড়ানো চালানোর পর যে আলুগুলোকে আমি ভেজে রেখেছিলাম ওই আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে দেওয়ার পর আমি আরও কিছুক্ষণের জন্য এইটাকে আরও কিছুক্ষণ খুব ভালো করে কষবো। ভালো করে কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো নুন। নুন দেওয়ার পর আরও কিছুক্ষণ একটুখানি এভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপর এর মধ্যে এই সেদ্ধ ছোলাগুলো আমি দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি কাবলি চানা থাকে আপনারা সেটাও দিতে পারেন, আমার কাছে কাবলি চানা ছিল না বলেই আমি এই ছোলা দিয়ে কাজ চালিয়ে নিয়েছি। ছোলা দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ একটু এটাতে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব এইভাবে।
তারপর দিয়ে দেবো এর মধ্যে গরম মশলা গুঁড়ো, গরম মশলা দেওয়ার পর কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো এর মধ্যে জল, যাতে আমার আলুগুলো যেটা সেদ্ধ বাকিটা হয়নি সেটাও এই প্রেসারে সেদ্ধ হয়ে যায়। এই দেখো গাইস, জলের পরিমাণটা আপনারা একটুখানি প্লিজ আন্দাজ মতো নেবেন। আমি আমার আন্দাজ মতোই জল নিয়েছিলাম। এই দেখুন গাইস, এবারে মিনিমাম 5টা থেকে 6টা সিটি প্রেসার কুকারে দিয়ে আরও 5-10 মিনিট ঠান্ডা রেখে তারপর এটাকে পরিবেশন করব। এই দেখুন গাইস, হয়ে গেছে আমার অলমোস্ট। এটাকে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি, মিনিমাম 6খানা সিটি দেওয়ার পর অলমোস্ট আমার এটা রেডি। এই দেখুন গাইস, আর একটুখানি জল লাগবে, লাস্ট একটুখানি নাড়িয়ে ছাড়িয়ে কস্তুরি মেথি দেবো। কস্তুরি মেথি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটুখানি জল ঢেলে ফুটিয়ে নিলেই আমার কিমা চানার রেসিপি তৈরি হয়ে যাবে। আর গাইস, তোমরা আমাকে অবশ্যই জানাবে এই ভিডিওটা তোমরা কোথা থেকে দেখছো, যাতে আমি একটা খুব সুন্দর থ্যাংক ইউ মেসেজ তোমাদেরকে সেন্ড করতে পারি গাইস। ওকে, ইউটিউব থেকে দেখলে আমাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর যদি আপনারা এটা আমার চ্যানেল পেজ থেকে দেখেন, ফেসবুক পেজ থেকে, তাহলে একদম ফলো করতে ভুলবেন না। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, লাইক করে জানাবেন। আর যদি এটা আপনারা বাড়িতে ট্রাই করেন তাহলে আমাকে অবশ্যই ট্যাগ করে বলবেন আপনাদের রেসিপিটা আপনাদের বানিয়ে কেমন লাগলো না লাগলো। ওকে গাইস, এই দেখুন গাইস, সবার শেষে আমি এর মধ্যে দিলাম একটু জল দিয়ে আরও 2-3 মিনিট মতো ফুটিয়ে এটাকে আমি পরিবেশন করব। সো গাইস, দেখো কত তাড়াতাড়ি আর খুব ইজিভাবে তৈরি হয়ে গেছে আমার কিমা চানা রেসিপিটা। কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে গাইস। বাই।